হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর আমি আমার ছেলেকে নিয়ে ভিডিও শুরু করলাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তাই তোমরা একটু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর আজকে আমি বানাবো সয়াবিন আলুর তরকারি, যেটা আমার ছেলেও দেখবে, তোমাদেরকেও দেখাবো, শেয়ার করব। এই জন্যই আজকে চলে এসেছি। তো বন্ধুরা দেখো, আমি এখানে সোয়াবিন নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, আদা নিয়েছি, লঙ্কাটা নিয়েছি। তো আমার ছেলে আবার লঙ্কা সরিয়ে দিয়েছে, তো বাকি লঙ্কাটাও এখানে দিয়ে দেবো, তো তোমাদেরকে দেখাবো। চলো বন্ধুরা, লেটস স্টার্ট। হ্যালো বন্ধুরা, আমি কড়াই গরম করে নিলাম, এরপর তেল ঢেলে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু তেজপাতা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে। আলুগুলো ছেড়ে দিচ্ছে। এবার আলুগুলো যখন ফ্রাই হবে, তারপর আমি সোয়াবিনগুলো ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, আলুগুলো ছেড়ে দিয়েছি। এখন এটাকে 2 মিনিট নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেবো, একটু নুন দিয়ে নেবো। এবার একটু নুন দিয়ে দিব। এবার মাংসগুলো ঢেলে দেব। না বন্ধুরা দেখো, আমি এবার হলুদ দিয়ে নিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে এসছে, আরও লাল লাল করে ভাজা ভাজা হবে। আমি দেখো বন্ধুরা, এবার আদা ঘষে রেখেছিলাম, সেই আদাটাকে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ভাজা ভাজা হয়ে আসছে। এবার একটু আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটু চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করবো এটাকে। এবার বন্ধুরা দেখো, এটা কি সুন্দর তেল ছেড়েছে। খুবই ইজি একটা রান্না, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। প্লেন আদা জিরে দিয়ে সোয়াবিনের তরকারি। মাঝে মধ্যে হালকা খেলেও হয়। এই জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি সোয়াবিনটা দিয়ে দেব কড়াইতে। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেব। বলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবারে একটু জল দিয়ে দিলাম। আমার ছেলে আনন্দ করছে, দেখো জল দিয়ে দিয়েছি, আনন্দ করছে। হয়ে গেল, এটা আমি 5 মিনিটের জন্য ছেড়ে দেবো। এবার এটা টকবক করে ফুটলেই গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। ব্যাস রেডি আমার সোয়াবিনের তরকারি।